দিনাজপুরের খানসামায় আমন কাটা শুরু, ব্যস্ত কৃষক। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি রিপোর্ট করেছেন মোহাম্মদ আতাউর রহমান, খানসামা দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের খানসামায় মাঠে মাঠে স্বল্প মেয়াদী উচ্চ ফলনশীল আগাম আমন ধান পাকতে শুরু করায় কাটা ও মাড়াই শুরু করছেন কৃষকরা। এতে করে আগাম আলুসহ শীতকালীন রবি শস্য চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। আগাম ধান কাটা ও মাড়াই শুরু হয় বেশ আনন্দে রয়েছেন কৃষক সহ শ্রমিকরা। ভালো ফলন ও ভালো দাম পাওয়ায় কৃষকের চোখে মুখে এখন আনন্দের হাসি ফুটেছে। ধানের পাশাপাশি গোখাদ্যের জন্য কাঁচা খড়ের ভালো ব্যবসা চলছে। চাহিদা থাকায় মাঠে মাঠে ধানের কাঁচা খড় কেনার জন্য মৌসুমি খড় ব্যবসায়ীরা হুমড়ি খেয়ে পড়েছেন। জমিতে 3 থেকে 4টি ফসল হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। আগাম জাতের ধান রয়েছে হাইব্রিড, বিনা 17, বিনা 20, বিএডিসি সহ নানা জাতের ধান। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার দুবলিয়া, নলবাড়ি, গোয়ালডিহি, হাসিমপুর সহ বিভিন্ন গ্রামগুলোতে আগাম জাতের ধান উৎপন্ন করা হয়। মাঠের পর মাঠ, সবুজের মাঝে পাকা ধান ক্ষেত। আগাম ধান কাটা নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। কেউ ধান কাটছে, কেউ আবার ধান কেটে কাঁধে করে জমি থেকে রাস্তায় তুলছে। আবার সেই ধান শ্রমিক দ্বারা মেশিনের মাধ্যমে মাড়াই করছে। নারীরা মাড়াই করা ধান বাতাসে উড়িয়ে পরিষ্কার করছেন। কেউ কেউ ধান মাড়াইয়ের পর শুকানোর কাজে ব্যস্ত রয়েছেন। ধান কাটা মাড়াই শেষে তারা খড় বাজারে বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন। কৃষক খড় বিক্রি করে কিছুটা চাষের খরচ তুলেছেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এই বছর উপজেলায় 13,760 হেক্টর জমিতে রোপা আমনের আগাম জাতের ধানের আবাদ হয়েছে। এ পর্যন্ত 150 হেক্টর জমিতে রোপা আমন ধান কর্তন হয়েছে, যার গড় ফলন 6.45 মেট্রিক টন ধানে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা 67,170 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় বেশি। উপজেলার নলবাড়ি এলাকার কৃষক নূর ইসলাম বলেন, আমি এবার 4 বিঘা জমিতে ধান লাগিয়েছি। মোটামুটি হেভি ধান দিয়েছে আল্লাহ এবার। আমার জমিতে 2 বিঘায় 70 মণ ধান আসছে, এতে আমি অনেক খুশি। আরেক কৃষক বলেন, আগে অন্য ধান লাগিয়ে লাভবান হই নাই, এবার আগাম জাতের ধান লাগিয়ে অনেক ফলন পেয়েছি। আমি আগামীতে আবারও এই ধান রোপণ করব। আমি 2 বিঘা জমির ধান কেটে 75 থেকে 80 মণ ধান পেয়েছি শুকিয়ে। আমি ধানের খুব যত্ন নিয়েছি, তাই আল্লাহর রহমতে ভালো ধান পেয়েছি। কৃষি শ্রমিক মিজানুর বলেন, এই সময়টায় এলাকায় কাজের চাহিদা কম। আগাম ধান চাষ হয়, এখন ধান কাটা ও মাড়াই চলছে। মজুরি পেয়ে যা আয় হচ্ছে তা দিয়ে সংসার চলছে। চাষিরা এসটি বাংলা টিভি প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান দিনাজপুর প্রতিনিধিকে জানান, ধান কাটতে প্রতিটি শ্রমিককে দিন হাজিরা 600 টাকা করে দেয়া হচ্ছে, তবু মিলছে না শ্রমিক। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ ও পোকামাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় এবছর রোপা আমনের উৎপাদন লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে, যা দেশের দক্ষিণাঞ্চলের ফসল হানির ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে। কৃষি বিভাগের তৎপরতায় কৃষক আশার স্বপ্ন বুনছে বলে তিনি জানান।